হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এবছর মাধ্যমিক 2026-এ ভূগোল পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। কারণ তোমরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের টপ 20 জিওগ্রাফি, যে মাত্র তোমাদের 20টি আমি জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং তোমাদের বলে দেবো এবং ম্যাপ পয়েন্টিংয়ের সাথে তোমাদের করেও দেখাবো। তো তোমরা যদি আজকের এই ভিডিওটি দেখে নিতে পারো তো তোমাদের মাধ্যমিক 2026 ভূগোল নিয়ে কোনো ম্যাপ পয়েন্টিং নিয়ে কোনো চিন্তা থাকবে না। তো তোমরা অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করো। তো চলো আমরা শুরু করি। তো আমরা প্রথমে কি কি করাবো দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ 100% কমন আসলে আশা করি এটুকু তোমরা যেটি যে এই যে আমি 20টি দিয়েছি এটি যদি তোমরা করতে পারো, তোমরা না হলেও ম্যাপে তোমরা 6 থেকে 7 নম্বর তোমরা ইজিলি পেয়ে যাবে। তো চলো আর বেশি কথা না বলিয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদের কি কি দেওয়া দেখে নাও। আরাবল্লী পর্বত, আরাবল্লী পর্বত একে, তারপরে শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, মেঘালয় মালভূমি, ভারতের চা উৎপাদক অঞ্চল। আর তোমরা এগুলো দেখে বুঝতেই পারছো যে কোনগুলি ইম্পর্টেন্ট, আশা করি সবগুলি ইম্পর্টেন্ট। তারপরে ভারতের কফি উৎপাদক অঞ্চল, নর্মদা নদী, তাপ্তি নদী, দেরাদুন, প্যাংগং হ্রদ, কাবেরী নদী, ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, করমণ্ডল উপকূল, বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, সম্বর হ্রদ, দিল্লি মহানদী, কলকাতা ইক্ষু উৎপাদক অঞ্চল। আমি এটা শুধু বললাম, আমি করেও দেখাবো। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো আমরা শুরু করি। তো প্রথমে আমরা করব আরাবল্লী পর্বত। তো আরাবল্লী পর্বত আমরা প্রথমে করে নিব। তো চলো আমরা প্রথমে এই যে আমাদের কাছে আমার কাছে এই ম্যাপ পয়েন্ট আছে, ম্যাপটা রয়েছে, আমি এই ম্যাপের সাথে তোমাদের কোথায় যে আরাবল্লী পর্বত সেটা করে দেখাচ্ছি। তো আরাবল্লী পর্বত আমাদের হবে এখানে, ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এখানে খাদ যেটা দেখতে পাচ্ছ, গুজরাটের এখান থেকে শুরু করে একটু গ্যাপ ছেড়ে এইভাবে করে দিবে। এবং কোনো পর্বত বা শৃঙ্গ হলে ঠিক এরকম ঢেউ খেলানো করলে এটা হয়ে যাবে আমাদের আরাবল্লী পর্বত। তো দেখতে পাচ্ছে এখান থেকে এই যে এটা ভাঁজ থেকে শুরু করে এইভাবে সোজা করে টেনে এটা হয়ে যাবে আরাবল্লী পর্বত। তো আমাদের আরাবল্লী পর্বত হয়ে গেল। তারপরে আমাদের নেক্সট যেটা পর্বত রয়েছে শিবালিক পর্বত। শিবালিক পর্বতমালা আমাদের কোথায় রয়েছে? শিবালিক পর্বতমালা আমাদের রয়েছে, এটা খুবই সহজ, তোমরা দেখে রাখবে। এই যে নেপালে এখান থেকে যেখানে শেষ হচ্ছে, নেপালে যেখানে শেষ, এবং এই যে এটা এখান থেকে শুরু করে এখান থেকে মিলিয়ে দিবে এবং পর্বতের আকারে করে দিলে হয়ে যাবে আমাদের আরাবল্লী পর্বত। না সরি, এটা হয়ে যাবে আমাদের শিবালিক পর্বতমালা। তো দেখতে পাচ্ছ আমার কাছে, আমি আর লিখছি না, তোমরা বুঝে নেবে, আমি বলছি। তাহলে এটা হলো আমাদের আরাবল্লী পর্বত, এটা হলো শিবালিক পর্বতমালা। তো নেক্সট যেটা আমরা করব, তারপরে যে নেক্সট আমরা বিন্ধ্য পর্বত যেটা করব, ঠিক এই যেটা খাদ দেখতে পাচ্ছ এখানে, আমি তোমায় দেখাচ্ছি। এই যে যেটা খাদ দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে চলে যায়, এখান থেকে শুরু করে এইভাবে সোজাভাবে এটা করে দিলে হয়ে যাবে আমাদের বিন্ধ্য পর্বত। তোমাদের 3টা পর্বতমালা করা হলো, তোমরা যদি এটি করে নিতে পারো আশা করি এখান থেকে একটা পর্বতমালা তো আসছে নিশ্চিত এবছর মাধ্যমিক 2026-এ। তারপরে আমাদের যেটা রয়েছে, তারপরে নেক্সট রয়েছে আমাদের মেঘালয় মালভূমি। তো মেঘালয় মালভূমি আমাদের কোথায় রয়েছে? তো মেঘালয় মালভূমি আমাদের ঠিক এই জায়গাতে রয়েছে। তো মেঘালয় মালভূমি আমাদের ঠিক এই যে এখানে দেখতে পাচ্ছ, বাংলাদেশের ওপরে ঠিক এই যে এখান থেকে এইভাবে করে দিলে এবং এভাবে ঘিরে দিবে এবং এখানে কিছু চিহ্ন দিয়ে দিবে এবং এখানে যত দাগ নম্বরে থাকবে সেই দাগ নম্বর দিয়ে এটা লিখে নেবে, এটা হয়ে যাবে আমাদের মেঘালয় মালভূমি। তো আমাদের কী কী করা হলো? আমাদের এই 4টা করা হলো, দেখতে পাচ্ছ আরাবল্লী, শিবালিক পর্বত, বিন্ধ্য পর্বত, মেঘালয় মালভূমি হলো। তারপরে ভারতের চা উৎপাদক অঞ্চল, এটা এবছর খুব ইম্পর্টেন্ট। তো ভারতের চা উৎপাদক অঞ্চল, তো ভারতের, তারপরে আমরা নেক্সট যেটা করবো ভারতের চা উৎপাদক অঞ্চল। তো ভারতের চা উৎপাদক অঞ্চল ঠিক এইভাবে পুরোটা ঘিরে দিবে, এখান থেকে সুন্দরভাবে ঘিরবে যাতে দেখতে ভালো হয়। তাই এখানে কিছু একটা চিহ্ন দিয়ে দিবে। তো এটা আমাদের হয়ে গেল ভারতের একটি চা উৎপাদক অঞ্চল। চা উৎপাদক অঞ্চল মেঘালয় মালভূমি এখানে হলো। তারপর দেখছি আমাদের এই কটা করা আছে, 5টা করা হলো। তারপরে আমাদের মোট 5টা করা হলো। আমাদের এটা করা হলো, আরাবল্লী হয়েছে, শিবালিক হয়েছে, বিন্ধ্য পর্বত হয়েছে, মেঘালয় মালভূমি। তারপর আমাদের রয়েছে ভারতের কফি উৎপাদক অঞ্চল 6 নম্বর। তো কফি উৎপাদক অঞ্চল আমাদের এখানে এই জায়গাতে করে দিলে হয়ে যাবে। এটা হয়ে যাবে আমাদের কফি উৎপাদক অঞ্চল। তারপর আমাদের নেক্সট কী রয়েছে দেখে নেবো আমরা। তারপরে আমাদের রয়েছে নর্মদা নদী। নর্মদা নদী তোমরা অনেকে জানো, নর্মদা নদী আমাদের ঠিক এই জায়গাতে রয়েছে। নর্মদা নদী আমাদের এখান থেকে শুরু করে এভাবে করে দিবে এবং যে অ্যারো চিহ্ন হয় ঠিক এইভাবে করে দিবে, যাতে
এটা আরব সাগর যে মিশছে, তার মানে এখানে এইদিকে হয়ে যাবে। যেটা হয়ে গেলো আমাদের নর্মদা নদী। তারপরে আমাদের নিচে আরেকটা নদী রয়েছে, তাপ্তি নদী রয়েছে। তাপ্তি নদী আমাদের এর নিচেই রয়েছে তাপ্তি নদী। তাপ্তি নদী এখান থেকে তোমরা ঠিক এইভাবে একটু সোজা করে দেবে, এটা হয়ে যাবে আমাদের তাপ্তি নদী। তো নর্মদা নদী, তাপ্তি নদী আমাদের হয়ে গেল। তারপরে নেক্সট কী রয়েছে আমাদের, দেরাদুন। তো দেরাদুন আমাদের ঠিক এই জায়গাতে রয়েছে ম্যাপের, এখানে রয়েছে আমাদের দেরাদুন এই জায়গাটায়। এখানে দিয়ে এভাবে করে লিখে দেবে দেরাদুন। তো আমাদের দেরাদুনটা কোথায় রয়েছে দেখে নিলে। তারপরে আমাদের নেক্সট কী রয়েছে দেখে নিই। তারপরে আমাদের যেটা নেক্সট রয়েছে, তারপরে আমাদের নেক্সট রয়েছে প্যাংগং হ্রদ। তো প্যাংগং হ্রদ আমাদের রয়েছে, প্যাংগং হ্রদ আমাদের ঠিক এই যে যেটা দেখতে পাচ্ছ এখানে এভাবে ডট করে দেবে এবং এখানে লিখে দেবে প্যাংগং হ্রদ। এটা হয়ে গেল আমাদের প্যাংগং হ্রদ। তোমরা দেখে নাও, আমি পুরোটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এই চাইলে স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো। প্যাংগং হ্রদের পরে রয়েছে আমাদের কাবেরী নদী। কাবেরী নদী আমাদের, কাবেরী নদী ম্যাপের ঠিক এই জায়গাতে রয়েছে। এই যে নিচে যেটা খাদ দেখতে পাচ্ছ, এখান থেকে এভাবে একটু 3 ভাগ করবে এবং এভাবে করে একটু করে দেবে এবং এখানে শাখা নদী দেখিয়ে দিবে। এটা হয়ে যাবে আমাদের কাবেরী নদী। তারপরে আমাদের কী রয়েছে, ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এবছর মোস্ট ইম্পর্টেন্ট ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল আমাদের রয়েছে। ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল এই জায়গাটাই রয়েছে। এই জায়গায় যেটা করা হয়েছে ওখানে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল করে দেবে। আমি একটা ম্যাপে করাচ্ছি ওইটা, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, তোমরা 10টা করে করবে। তারপরে আমাদের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলের পরে রয়েছে করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল আমাদের রয়েছে, করমণ্ডল উপকূল আমাদের ম্যাপের এই জায়গাটায়, এই সাইডকে এইভাবে করে দিবে এবং এখানে কিছু আলাদা চিহ্ন দিয়ে দিবে। এই যে এই পুরোটা হয়ে গেল আমাদের করমণ্ডল উপকূল। আশা করি করমণ্ডল উপকূল বোঝা গেলো। তারপরে আমাদের নেক্সট কী রয়েছে দেখি। তোমরা যদি ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখে থাকো তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তারপর আমাদের রয়েছে বেঙ্গালুরু রয়েছে, বিশাখাপত্তনম রয়েছে। তো বেঙ্গালুরু আমাদের রয়েছে এই জায়গাটায়, এভাবে বক্স করে দিবে এবং এখানে অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিবে। তার মধ্যে হয়ে গেল বেঙ্গালুরু। তারপর আমাদের কী বললাম, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম আমাদের রয়েছে এই জায়গাটায়, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা হয়ে গেল আমাদের বিশাখাপত্তনম। তারপরে আমাদের নেক্সট কী রয়েছে, আর মাত্র কয়েকটি রয়েছে। তারপরে সম্বর হ্রদ রয়েছে, দিল্লি রয়েছে, মহানদী। তাহলে সম্বর হ্রদ আমাদের এই যে রাজস্থানের ঠিক এই জায়গাটা এইভাবে করে দিবে, এটা হয়ে যাবে আমাদের সম্বর হ্রদ। অ্যারো চিহ্ন দিয়ে লিখে দিবে সম্বর হ্রদের পর আমাদের যেটা বললাম দিল্লি, নিউ দিল্লি আমাদের ঠিক এই যে নেপালের এই সামনে, নেপালের এই সামনে এখানে একটু ডট দিয়ে দিবে, এটা হয়ে যাবে আমাদের নিউ দিল্লি। নিউ দিল্লির পরে রয়েছে মহানদী। তো মহানদী আমাদের রয়েছে, মহানদী এই যে দেখতে পাচ্ছ এই যে গোলাপি একটা ঘর করা রয়েছে, এইভাবে তোমরা, এটা হয়ে যাবে আমাদের মহানদী। এটা হয়ে যাবে আমাদের মহানদী। তারপরে আমাদের আর মাত্র কয়েকটি নেক্সট রয়েছে, যেটা রয়েছে কলকাতা রয়েছে এবং ইক্ষু উৎপাদক অঞ্চল। তো আমরা আজকে লাস্টে এই দুটো ভিডিও করবো। তোমরা যদি এরকম ভিডিও আরও পরবর্তী চাও তো অবশ্যই শেয়ার করবে। কলকাতা হলো এখানে, এই যেটা ডট দেখতে পাচ্ছ এখানে, এই জায়গাটা তোমরা গোল করে দেবে, এটা হয়ে যাবে আমাদের কলকাতা। তারপরে আমাদের লাস্ট আজকের ভিডিও রয়েছে ইক্ষু উৎপাদক অঞ্চল। ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশকে নিয়ে, পুরো বিহারটাকে নিয়ে এভাবে করে দেবে এবং এভাবে খাঁজ কাটা করে দিবে। এবং তোমরা যেরকম যেটার যে অ্যারো চিহ্ন দেবে সেটাকে নির্দেশিকা আকারে লিখে দিবে এবং কোনটা কী লিখেছো লিখে দেবে। তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি তোমার পুরোটা দেখিয়ে দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং এবং সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও পাওয়ার জন্য।